ছাত্র হাফেজ মোহাম্মদ তামিম ইকবাল, আমি তাকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই সময় সবাই দায়িত্ব নিয়ে বাইরে না السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर ओ खरीदार नहीं हो, बाजार से गुजर ओ खरीदार नहीं हो. अल्हम्दुलिल्लाह. ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত জীবননগর থানাধীন ইকরা একাডেমি ও সাউতুল হেরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহিব, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার ফরহেজগার মুত্তাকিন ভাইয়েরা, মাদ্রাসার তলবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরস্থরে বসা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি দিনদার ইমানদার ফরহেজগার পর্দানিশীল মা এবং বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজমায় বসবার সুযোগ করে দিয়েছেন, দ্বীনও কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন, এবং এই ফিতনা ফাসাদের সময় আমাদেরকে একটা সুন্দর মুহূর্তকে উপহার দিয়েছেন। এজন্য সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আরো জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কাছে চেয়েছি আমরা অল্প অল্প, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন বেশি বেশি। বলে কেমন বেশি দিয়েছে? আমি চেয়েছি আল্লাহর কাছে সামান্য, আল্লাহ আমাকে বিরাট পাহাড় সমতুল্য দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য ওই আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সংক্রান্ত দুই একটা কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন। তার আগ মুহূর্তে আল্লাহ সব ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ জানায় দিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
হে ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তো ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, আমরা তো আপনার ইবাদত বন্দেগী সমস্ত কিছুই করছি, তো মানুষ সৃষ্টি করার কি দরকার? বলে, কেন মানুষ সৃষ্টি করব না? তো ফেরেশতারা বলে, আল্লাহ, এর আগেও তো আপনি জিন জাতিকে সৃষ্টি করেছেন, তারা দুনিয়ার মধ্যে মারামারি, হানাহানি, খুন খারাপি করেছে, তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আবার আপনি কেন মানুষ বানাবেন? তো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি আল্লাহর মধ্যে যে জ্ঞান, যে ইলম রয়েছে, তোমাদের মধ্যে তা নাই। এরপরে ফেরেশতারা আল্লাহর সামনে মাথা নিচু করলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, যাও এবার মাটি সংগ্রহ করো, আমি আল্লাহ মাটি দিয়ে দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। দীর্ঘ অনেক বছর চলে যাচ্ছে, এরপরে একা একা তার দিন কাটে না, একা একা বোর হয়ে যায় সে। তো আল্লাহ তাআলা তার বাম পাজরের একটা হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে তার পক্ষ থেকে সন্তান হতে 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 এ পর্যন্ত এসেছে নবী থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে কেরাম, এ পর্যন্ত এসেছে বিধায় আমরা উপস্থিত হতে পেরেছি এখানে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এবার জানায় দিলেন, এই মানুষকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, তো সৃষ্টি করেছি শুধু এখানেই কি শেষ? বলে না, বলে এই মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং এই মানুষকে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা 3 ফলকে বানাইলাম। 1 নম্বরে আমি আল্লাহ 3-এর কসম কাটলাম। একই আয়াতের মধ্যে আমি আল্লাহ আবার জাইতুনের কসমও কাটলাম। এখন বলতে পারেন, বক্তব্য চলছে মানুষের সৌন্দর্য কেমন, আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে কেমন সুন্দর করে সৃষ্টি করলেন, তো এর মধ্যে আবার 3 এবং জাইতুন কোথা থেকে আসলো? এই 3 এবং জাইতুন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 2টা ফলের নাম। একটা হলো 3 আর একটা হলো জাইতুন। বলে 3 এবং জাইতুনের কারিশমা কি? এই 3 এবং জাইতুন কেনই বা কসম আল্লাহ কাটলেন? এই 3 ফল এমন একটা ফল, যেই ফলের মধ্যে আল্লাহ একটা তেল দিলেন। ডক্টররা গবেষণা করে 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 জানায় দিলেন, এই তেলটা যদি কোনো বান্দা 3 বেলা খাবারের লিস্টের মধ্যে রাখতে পারে, এই 3 ফলের তেলটা কোনো বান্দা যদি প্রতিদিন কন্টিনিউ প্রতিদিন যদি 3 বেলা খাবারের লিস্টের মধ্যে রাখতে পারে, তবে ওই বান্দার আল্লাহর রহমতে কোনো দিন গ্যাস্ট্রিকের রোগ হবে না। 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষরে, জাইতুন ফল আমি আল্লাহ বানাইলাম। এই জাইতুনের মধ্যেও আমি আল্লাহ এমন একটা তেল দিয়া দিলাম, যেটা আমি আল্লাহ খাবার জন্য দিলাম না। জাইতুন অর্থই তো হলো অলিভ অয়েল, অরিজিনাল, যেটা কোনো বান্দা যদি প্রতিদিন কন্টিনিউ নিজের মাথার চুলের মধ্যে লাগাইতে পারে, কোনো বান্দা যদি
নিয়মিত প্রতিদিন নিজের দাড়ির মধ্যে লাগাইতে পারে। ডক্টররা গবেষণা করে বলেন বান্দা 60 বছর 70 বছরের বৃদ্ধা হয়ে যাবে, এরপরেও পরিপূর্ণ দাড়ি চুল তার পাকবে না। 1 নম্বরে 3 এবং জাইতুনের কসম কাটলেন আমার মাওলা। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া তুরি সিনিন, এই তুর পাহাড়ের কসম আমি আল্লাহ কাটলাম, এবং সমস্ত সিনাই পর্বতের কসম আমি আল্লাহ কাটলাম। বলে কোন তুর পাহাড়ের কথা বলছেন? যেই তুর পাহাড়ের বক্তব্য সবাই শোনেন হযরতে মূসা নবীর ঘটনার মধ্যে। যেই মূসা নবী আল্লাহর দরবারে কথোপকথন বলতেন সব সময়, যেই মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন সর্বসময় তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া। বলে কম কম কথা বলতেন? বলে না না, কম কম কথা বলতো না, বরং বেশি থেকে বেশি কথা বলতো। এই তুর পাহাড়ে দাঁড়াইয়া মূসা নবী আল্লাহর সাথে এত কথা বলতো যে আমার মাওলা তার লাকবি দিয়ে দিল কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবীর ওই সমাজের যেই সমস্ত উম্মত ছিল, আল্লাহ তাদেরকে কি সুন্দর করে একটা কালেমা বানায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা নবীকে লকব দিলেন কালিমুল্লাহ। বলে কেন কেন? কারণ এই মূসা নবীও তো আল্লাহর দরবারে একজন মাকবুল নবী, একজন জালিলুল কদর নবী হয়ে গেল। এই মূসা নবী আল্লাহর দরবারে বলো পাগল পারা হয়ে সব সময় কথোপকথন করতেন। ও দুনিয়ার মানুষেরা, ও জীবন নগরী মানুষেরা, একটা কথা বলি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব সময় আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বলতেন। বলে কি কি কথা বলতেন? মূসা নবীর সাথে আল্লাহ কথা বলতেন, তবে কি ডাইরেক্ট? বলে মুখে মুখে কথা বলতেন, ব্যাপারটা এমন না। বলে মূসা নবী আর আল্লাহর মধ্যে প্রায় আসমান থেকে জমিন এতটা পরিমাণ মোটা, এমন পরিমাণ কিছু কিছু পর্দা থাকতো, যেই পরিমাণ পর্দা ওভারটেক করে মূসা নবীর সাথে আল্লাহ কথোপকথন করতেন, কথা বলতেন আল্লাহ মূসার সাথে। এমন করে ওই তুর পাহাড়ের কসম আল্লাহ কাটলেন। 3 নম্বরে আল্লাহ কসম কাটলেন পবিত্র মক্কা নগরী। পবিত্র মক্কা নগরী যে হেরাম শরীফের জায়গাটুকু রয়েছে, ওই জায়গাটুকু গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ স্থান। যেই জায়গার মধ্যে মারামারিও হয় না, কাটাকাটিও হয় না, কোনো প্রকার খারাপ কাজের মধ্যে ওই জায়গাটা লিপ্ত হয় না। মক্কা নগরীতে যারা যায় এরা হজের জন্য যেই জায়গায় যায় হেরেম শরীফ, ওই জায়গাটুকু আল্লাহ তাআলা কসম কেটে দিলেন। 1 নম্বরে আল্লাহ 3 এবং জাইতুনের কসম কাটলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম কাটলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের যে পবিত্র স্থান, ওই পবিত্র স্থানের কসম আল্লাহ কেটে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সব কিছুর কসম কেটে কেটে জানায় দিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ সব কিছুর চাইতে ইনসান মানুষকে বেশি সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, এরপরে সর্বপ্রথম তাদেরকে কালেমা পড়ানো হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে আল্লাহ কালেমা পড়াইলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা নামাজের বক্তব্য দেওয়ার জন্য বললেন।
আল্লাহ মুসলিম বানানোর পর একবারের জন্য বলে নাই, এই বান্দা তুই রোজা রাখা তোর উপরে ফরজ করে দিলাম। কালেমা পড়ার পর আমি আল্লাহ একবারের জন্য জানা দিলাম না তোর উপরে হজটা আমি আল্লাহ আগে ফরজ করলাম। বলে তাহলে আল্লাহ কোনটা আগে ফরজ করলেন? বলে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন কালেমার পরে আল্লাহ নবীর উপরে যে নামাজ দিয়েছিল ওই নামাজকে ফরজ করলেন। সুবহানাল্লাহ। মদিনার নবী আমার আল্লাহ তাআলা ওই নবীকে মেরাজের রজনীতে আল্লাহর দরবারে হাজির করলেন, আল্লাহর কাছে নিয়ে গেল। যখন আল্লাহর দরবারে এটা প্রচার এবং প্রসার হয়ে গেল, মদিনার নবীকে নিয়ে এবার আরশে মুআল্লা আরশে আজিমে যাওয়া হচ্ছে। যে আরশে আজিমে আল্লাহ তাআলার ডাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই আল্লাহর দরবারে যখন গেল, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। বলে এই 50 ওয়াক্ত নামাজ কোথায় কোথায়? আল্লাহর নবী যখন দুনিয়াতে ফিরছিলেন পথে মধ্যেই মুসা নবীর সাথে দেখা। মুসা নবী জানায়া দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলেন? আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। এবার মুসা নবীকে এবার বলতে লাগলো, আমার নবী যে আমার উম্মতের জন্য আমি নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা নবী কি বলে, পয়গম্বর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়বে না। আপনি আল্লাহর দরবারে যান আর আল্লাহর দরবার থেকে আপনি আরো কমায় নিয়ে আসেন। নবী আমার দৌড়ে গেল আল্লাহর দরবারে। যাওয়ার পরে এবার নবী আমার জানা দিলেন, ওদের মালিক আমার উম্মতের জন্য আপনি একটু আহসান করে একটু কমায়া দেন। একটু যদি আহসান করেন তাহলে আমার উম্মতের জন্য বড় ভালো হয়। এবার নবী আমার যখন বলে দিলেন, তো আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া 45-এ ডাকলেন। আবার আসলেন, আবার বললেন আপনার উম্মত এত পড়বে না। আবার গেল, যাইয়া এবার আল্লাহ আবার 5 ওয়াক্ত নামাজ কমায়া দিল। আবার চলে আসলো, বলে এত পড়বে না। 5 ওয়াক্ত নামাজ ঘুমাইতে ঘুমাইতে শেষ পর্যন্ত নবী আমার আল্লাহর কাছে দোয়া করে 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 নবী আমার আল্লাহর কাছে বলে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করলেন উম্মতের জন্য। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এবার নবীকে জানা দিলেন, যান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা আহসান করে 45 কমাইয়া 5 ওয়াক্তে রাখলাম। এবার এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের মধ্যে আপনি প্রচার এবং প্রসার করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপরে ফরজ করলেন। এবার এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা কেমন সওয়াব দিবে নবী আমার জানা দিলেন, ও আল্লাহ এত কষ্ট করে আমার উম্মত গুলো নামাজ পড়বে, দুনিয়ার কাজকর্ম ব্যস্ততা ফেলে আপনার দরবারে তারা সিজদা লাগানোর জন্য আসবে। তো আপনি আমার উম্মত তাদের জন্য আপনি কি উপহার দিবেন? এই নামাজের জন্য কেমন উপহার দিবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজে 500 নেকি দিয়া দেব। নবী বলে, আমি আল্লাহ এটা মানতে পারবো না, আমার উম্মতকে আরো বাড়ায়া দেন। বলে 1000 দিয়া দেব। বলে এটাও মানতে পারবো না, আরো বাড়ায়া দিল নবী আমার। তাও বলে, আমি আল্লাহ এতেও রাজি না, আমার উম্মতের আপনি আরো থেকে আরো বাড়ায় দেন। এবার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিল, ও পয়গম্বর আপনার উম্মতের জন্য
আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মত যখন নামাজ আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে 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 আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজে ওই যে অতীতে আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলে কেমন সওয়াব? আনুমানিক যদি আল্লাহ আপনি একটু জানায় দিতেন। আল্লাহ জানায় দিলেন, আনুমানিক কিছুই বলতে পারবো না, তবে এত পরিমাণ নাকি দিয়ে দিব যে দুনিয়ার কোন ক্যালকুলেটরে তার হিসাব করা সম্ভব না। এক কথায় বিগয়রে হিসাব আপনার উম্মত নামাজ আদায় করবে খুশু খুজুর সাথে, আমি আল্লাহ এত পরিমাণ সওয়াব দিব যার কোনো হিসাব দুনিয়ার হিসাবে করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। মদিনার নবী আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে ওই নামাজগুলো দিলেন, অর্থাৎ এবার নবীকে মেনে চলা লাগবে। এবার নবীকে নিয়ে যখন চলতে হবে, তাহলে নবীর আদর্শগুলো আমার আপনার মেনে মেনে চলতে হবে। নবী যেই আদর্শগুলো দিয়া দিল, ওই আদর্শগুলো আমারে আপনারে ফলো করে মেনে মেনে চলা লাগবে। বলে কেন কেন? নবীর আদর্শ আমি কেমনে মানব? নবীর আদর্শগুলো আমি আমার জিন্দগির মধ্যে কেমনে সেট করব? দুনিয়ার মানুষের আদর্শ নিয়ে চলতে পারবো না। দুনিয়ার মানুষ আদর্শ কোথা থেকে শিখলো? বলে রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে শিখলো। বলে আমার নবী দুনিয়ার মানুষদের মধ্যে দিয়া দিল আদর্শ। এবারে আদর্শ অনেকেই মানতে চাই না, আবার অনেকেই মানে। নবীর আদর্শ মেনে মেনে চলতে পারলে দুনিয়ায় শান্তি, আপনার আখিরায় শান্তি হয়ে যাবে। কেন? নবীজির আদর্শ ছাড়া দুনিয়ার কোনো আদর্শ আমি মানতে পারবো না। বলে নবীজি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, যার ব্যাপারে আল্লাহ কোরআনুর মধ্যে বলে দিলেন, ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত করে বানালাম। আর কোন বান্দাকে আমি আল্লাহ এত আদর করে করে বানাই নাই, এত ভালোবেসে বানাই নাই যতটা ভালোবেসে আমার নবীকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মধ্যে আবার আদর্শ দিয়া দিলেন। যে আদর্শগুলো আল্লাহ তাআলা নবীর মধ্যে দিলেন, ওইগুলোই নবী আমার আবার আমাদের মধ্যে প্রচার এবং প্রসার করে দিল, যে আমরা যেন দুনিয়ার মধ্যে ওই আদর্শগুলো মেনে মেনে চলতে পারি। নবীজির আদর্শ মানতে পারলে আপনার আমার জীবনের কোনো ভয় থাকবে না। নবীজির আদর্শ মানলে, নবীজির কথা মতো দুনিয়াতে চললে আমার আপনার মধ্যে জান্নাত অসম্ভব কোনো ব্যাপারই থাকবে না। নবীজির আদর্শ মেনে মেনে চলতে পারলে এ দুনিয়ায় তুমি শান্তি পেয়ে যাবা, আখিরাতেও তুমি মুক্তি পেয়ে যাবা। এ জীবন নগরীর মানুষ, একটা কথা বলে যাই শোনো, আমার নবীর চাইতে দুনিয়াতে আদর্শবান ব্যক্তি কেউ হতে পারে না। আপনি যেদিকেই দেখবেন আমার নবীর চাইতে আদর্শবান কোনো কেউ হতে পারবে না। বলে কেন কেন? আমার নবীর চাইতে আদর্শবান কেন কেউ হতে পারবে না? আমার নবীর মতো এত ইনস্টেস্টেবল, সব চাইতে সুন্দর যত ব্যক্তি আর কেউ হতে পারে না। নবীর চেহারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, যেই চেহারাটা দেখলেই মানুষের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। এত দামি মায়া করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বানালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মধ্যে আদর্শ দিয়া দিল। নবীর আদর্শের মতো কোনো আদর্শ দুনিয়ার কোনো ব্যক্তির হতে পারে না। বলে কেন কেন? নবীর আদর্শ এত মহান কেন? নবী কোথা থেকে, কোন দিক থেকে নবী এত আদর্শবান? আমি বলি আপনারা শুনে নেন। এ দুনিয়ার মধ্যে আদর্শবান কোনো ছাত্র যদি কেউ দেখতে চান, তবে জিবরাইল আমিনের সামনে বসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনাকে দেখা লাগবে। এ পৃথিবীর মধ্যে
আপনারা যদি আদর্শবান কোন শিক্ষক দেখতে চান, আসহাবে সুফার শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। এই পৃথিবীতে আদর্শবান কোন সন্তান দেখতে চাও, হযরতে আব্দুল্লাহ হযরতে আমিনার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। এই পৃথিবীতে আদর্শবান কোন নানা দেখতে চাও, তবে হযরতে হাসান হুসাইনের নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। এই পৃথিবীতে আদর্শবান যদি কোন নেতাকে দেখতে চাও, গোটা বিশ্বের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। যেই সমস্ত নবী অতীতে এসেছে, সেই সমস্ত নবীদের উম্মতরা পর্যন্ত যেই নবীর আদর্শ শুনে তার প্রেমে পাগল হয়েছিল, সেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেল। সেটা কোন নবী? আমি বলবো নবী মুহাম্মদ ছাড়া বিকল্প আর কেউ নাই। এ দুনিয়াতে সব চাইতে পছন্দনীয় ব্যক্তি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর মতো আদর্শবান দুনিয়াতে আর কোনো ব্যক্তি হতে পারে না। আমার নবীর আদর্শ ফুলের মতো পবিত্র। এই স্লোগান যদি মুসলমান দিতে পারে, তবে সে প্রকৃত একজন মুসলিম রাসূল প্রেমিক। কত নেতাদের পিছনে ঘুরেও মানুষ কি পরিমাণ স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। মিথ্যা কথা বলার জায়গা পায় না। এই সমস্ত আহাম্মকরা প্রকৃত নবীর আশিক হতে পারে না। নবীর আশিক কেমন? বলে ওই নবীর আদর্শ আপনারে আমারে মানা লাগবে। নবীর আদর্শ কি? বলে অসহায় মানুষদেরকে খাওয়ানো। অসহায় মানুষগুলো, অসহায়ের মধ্যে শীতকালের সময় যারা রেল স্টেশনের মধ্যে বসে আছে, খাবার নাই, পরবার মতো পোশাক নাই, আমরা কত দামি দামি কম্বলের মধ্যে রাত কাটাই, তারা কিন্তু সুন্দর করে রাতটাও যাপন করতে পারে না, ঠিক মতো 3 বেলা খাবারও খাইতে পারে না। নবী আমার জানা দিলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা আমি নবীর আদর্শ ফলো করে করে এই সমস্ত মানুষদেরকে দান করো, যেই মানুষগুলো অসহায়, যাদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই, তাদের পাশে দাঁড়াও। আমি নবীর আদর্শকে তোমরা এই জায়গায় উদযাপন করে দাও। এবার নবী আমার এই আদর্শ যখন চালু করলো, তার ঘরে যখন মেহমান আসতো, নিজে না খাইয়া অনাহারের মুখে বিলায়া দিতেন নবী। এটাও নবী আমাদেরকে শিক্ষা দিয়া দিল। এরপরে আল্লাহ তাআলা নবীকে আরো কিছু কিছু দামি দামি শিক্ষা দিলেন। এর মধ্যে এটা হলো অন্যতম একটা শিক্ষা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যেই পরিমাণ সুন্দর শিক্ষা দিল, এ পৃথিবীতে অন্য কোনো মানুষকে এত আদর্শবান শিক্ষা দেয়নি। এ দুনিয়ার মানুষেরা একটা জিনিস মনে রেখো, নবীর আদর্শ মানলে তুমি জান্নাতে যাবা, এটা 100% গ্যারান্টি। নবীর আদর্শ আজকে দুনিয়ার অনেক মানুষ মেনে মেনে চলতেছে। বলে কেমন? মানে কেউ কেউ এখন সমাজের মানুষ কন্টেন্ট ভিডিও বানাচ্ছে, এরা ভিডিওর মাধ্যম দিয়ে মানুষকে সাহায্য করে। বলে এই সাহায্যের তোমার আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। বলে কেন? আমি তো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে দান করতেছি, অসহায়ের মুখে বিলায় দিচ্ছি, তাহলে আল্লাহর দরবারে আমার কোনো দাম নাই কেন? মদিনাওয়ালা নবী বলে, ও উম্মত রে, আমি নবী তোদেরকে এমন শিক্ষা দিলাম, যে শিক্ষাটা হলো আমি নবী যেমন করে মানুষকে দান করেছি, তোমরাও ঠিক তেমন করেই মানুষকে দান করো। বলে কেমনে দান করব? বলে মানুষকে তুমি এত সুন্দর করে দান করবা, তোমার শরীরের ডান হাত পর্যন্ত যেন জানতে না পারে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন তোমার দানের খবর জানতে না পারে, তবেই তো তুমি প্রকৃত নবী প্রেমিক দানবী হতে পারবা। মানুষকে দেখিয়েছো, আল্লাহকে দেখা
দেখানোর জন্য তুমি দান করো নাই, আল্লাহ তোমার এই দানকে কবুল করবে না। তোমার এই দানকে আল্লাহর দরবারে ছুঁড়ে ফেলা হবে, কোনো প্রকার একসেপ্ট করা হবে না। এ দুনিয়ার মানুষেরা আজকে মানুষগুলো নবী প্রেমিক হতে চায় না। আজকে যে যারকে বেশি ভালোবাসে, দুনিয়ায় যে যাকে বেশি মুহাব্বত করে, সে তাকে, তার অধিকাংশ মানুষ তাকে নিয়ে ভিডিও বানায়, তাকে নিয়ে সমস্ত রকম কথাবার্তা বলে। এই যে অনুপ্রেরণা নিয়ে কি পরিমাণ দেশের মধ্যে ঝামেলা চলতেছে। কেউ বলে অনুপ্রেরণার আরেক নাম এমক, সেও বলে আরেকজন অমুক। এভাবে অমুক তমক করে কি পরিমাণ ভাবে তারা প্রচার এবং প্রসার করতেছে। বলে অনুপ্রেরণা অর্থ কি? বলে আমি একজনের কাছ থেকে একটা জিনিস শিক্ষা করলাম, সেটাই তো অনুপ্রেরণা। ও পয়গম্বরের উম্মত, আমি তুমি নবীর উম্মত হয়েছি, আমার তোমার শিক্ষা তো নেওয়া হবে নবীজির কাছ থেকে শিক্ষা। দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারবো না। ও দুনিয়ার মানুষেরা, এরা সুন্দর করে করে ভিডিও বানাচ্ছে, মানুষদেরকে দান করতেছে। এগুলো আবার 500,000 টাকা দান করে একটা মাত্র দান করতেছে, আবার এগুলা নিয়ে ভিডিও বানাচ্ছে। দুনিয়ার মধ্যে তোরে আমারে মানুষ দাম দিচ্ছে, তোরে আমারে ফলোয়ার হিসেবে মানতেছে। তোরে যা ফলোয়ার করে, যারা তোর ফলোয়ার, তারা তোকে নিয়ে ভালো ভালো কথাবার্তা বলে। আবার তোর বিরুদ্ধে কথা বললেও সে আবার তার বিরুদ্ধে অহংকারের সাথে, গর্বের সাথে মনে করে বিশাল কিছু একটা হয়ে গেছে, তার বিরুদ্ধে নিয়ে আবার তারা অপপ্রচার করার চেষ্টা করে। এজন্য রে মুসলমান, একটা জিনিস মনে রেখো, দুনিয়ার কোনো মানুষ তোমারে আমারে শিক্ষা গ্রহণ করার জন্য বলে নাই, শিক্ষা নিতে বলেছে আমার আল্লাহ। কার কাছ থেকে শিক্ষা নিতে বলেছে? বলে নবী মুহাম্মদের কাছ থেকে শিক্ষা নিতে বলেছে। বলে ওই নবীর আদর্শ তোমার আমার মধ্যে যদি থাকে, তাহলেই তো আমি প্রকৃত রাসূল প্রেমিক হয়ে গেলাম। ওই দুনিয়ার আদর্শ নিয়ে তাদেরকে নিয়ে কোনো লাভ নাই। নবী বলে নিজেও দান করো, অপরকেও দানের জন্য উৎসাহিত করো। যারা ভিডিও বানায় তাদের কাছে প্রশ্ন করলেই তারা জবাব দেয়া দেয়। আমরা তো ভিডিওর মাধ্যম দিয়া মানুষদেরকে তো উৎসাহিত করার চেষ্টা করি। তবে নবী তো এমন কথা বলেন নাই যে তোমরা ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা মানুষকে প্রচার এবং প্রসার করো। বলে তোমরা মুখে জবান দিয়ে দিনের সহিহ নিয়তে তোমরা প্রচার এবং প্রসার করো। মানুষকে দেখিয়ে দেখিয়ে প্রচার এবং প্রসার করা নবীর আদর্শ নয়। নবী বলেছেন দান করো, কিন্তু তোমরা মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করো না। এমন ভাবে দান করো যেন তোমার আল্লাহ ছাড়া আর কেউ দেখতে না পায়, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বুঝতে না পারে তুমি দান করেছো। এভাবে তুমি দান করবা। এ দুনিয়ার মানুষেরা, তুমি এভাবে যদি দান করতে পারো তবে তুমি আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবা। আর এই যে অনুপ্রেরণা নিয়ে কথা, এরা কেউ বলে অনুপ্রেরণা আমার অমুক, আমি কাকে মানবো? আমার অনুপ্রেরণা হিসেবে আমি তাকে মানতে পারো, করতে রাজি। তাহলে আপনি উম্মতে মুহাম্মাদি প্রকৃত নবীর আদর্শবান হতে পারলেন না। বলে কেন কেন? বলে তোমরা যদি নবীর আদর্শই মানো তাহলে নবীকে অনুপ্রেরণা হিসেবে মানতে হবে। কারণ নবীর আদর্শের মতো দুনিয়ার কোন মানুষের আদর্শ হতে পারে না। দুনিয়ার মধ্যে যেই সমস্ত বড় বড় নেতা কর্মী দেখতে পারো, তোমরা স্লোগান দিতে পারো আমার নবীর আদর্শ ফুলের মতো পবিত্র, এটা আমার নবীর জন্য হতে পারে, দুনিয়ার কোন নেতার জন্য হতে পারে না, দুনিয়ার কোন মানুষের জন্য হতে পারে না। বলে প্রকৃত যদি রাসূল প্রেমিক হয় তাহলে সে হতে পারবে, তাছাড়া অন্য কেউ নয়। এই আল্লাহর বান্দারা, আজকে সমাজের মধ্যে দেখা যায়, অনেক জায়গায় শোনা যায়, এমন করে করে তারা মানুষদেরকে অনুপ্রেরণা মনে করে। অতএব একটা বক্তব্যই থাকবে, পূর্ণাঙ্গ যদি একজন মুসলমান হতে পারে, পরিপূর্ণ যদি একজন খাঁটি ইমানদার বান্দা হতে পারে, আশিকে রাসূল হতে পারে, নবীর পূর্ণাঙ্গ উম্মত হতে পারে, তাহলে সে কোনোদিন অন্য কোনো ব্যক্তির স্লোগান দিতে পারে না। একবারই
আমার নবীর স্লোগান দিতে সে সব সময় ব্যস্ত থাকবে। অতএব আমার নবী যেভাবে সালাম দিতেন মানুষের মধ্যে, এই সালামগুলো তোমার আমার মধ্যে প্রসার এবং প্রসার করতে হবে। মানুষের মধ্যে সালাম নবী কেমন করে দিত? বলে নবী যখন সালাম দিতেন, সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন আমরা কোনোদিন নবীকে আগে সালাম দেওয়ার সুযোগ পাই নাই। বলে আমরা যখন সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, আমরা লুকিয়ে থাকতাম যে কখন জানি আমার নবী আসবে, আমার নবীকে ধরে আমি একটু সালাম দেব। আমার নবী তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তো সেই আদর্শ আসলো। অতএব আল্লাহ তাআলা নবীকে যেই আদর্শ দিল, তখন ওই সাহাবায়ে কেরামের মতো করেই আমার তোমার মধ্যে প্রচার এবং প্রসার এমন হওয়াই জরুরি যে সাহাবায়ে কেরাম বলতো যে আমি কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। বলে কেন? বলে রাসূলকে সালাম দেওয়ার আগেই রাসূল আমারে সালাম দিয়া দিত। রাসূলকে সালাম দেওয়ার আগেই রাসূল আমারে সর্বপ্রথম আসসালামু আলাইকুম বলে দিত। অতএব জেনে রেখো, নবীর আদর্শ যদি মানতে হয় তবে তোমারে আমারে দুনিয়ার ব্যক্তির স্লোগান দিয়া বাদ দিতে হবে। দুনিয়ার ব্যক্তির স্লোগান দিয়া বাদ দিয়ে এবার তুমি নবীর আদর্শের বক্তব্যের স্লোগান দাও। এবার তোমারে যদি কেউ বলে অনুপ্রেরণার আরেক নাম কি, তুমি যদি পূর্ণাঙ্গ ইমানদার হও, পূর্ণাঙ্গ মুখলেস বান্দা হও, বুকটা টান টান করে মাথাটা উঁচায়ে তুমি স্লোগান দেবা, অনুপ্রেরণার আরেক নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ দুটো ছিল তার শান্তির নীর, ছোটদের দেখলেই তিনি কি সুন্দর করে সালাম দেয়া দিত। এ দুনিয়ার মানুষ, এই নবীকে পায়া তুমি আমি কি সুন্দর করে ধন্য হয়ে গেলাম। এ দুনিয়ার মানুষেরা ধন্য এমন ভাবে হলাম যে আমরা ওই নবীকে যখন পেয়ে গেলাম, আমার আপনার নবী আমার জন্য আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। তায়েফের ময়দানে নবী পাথর বেঁধেছে। বলে কেন পাথর বাঁধলাম? বলে উম্মতকে যেন দিনের মধ্যে অটল রাখতে পারি। অতএব আমার নবী আমার আপনার জন্য দুনিয়ার মধ্যে এমন কোনো কষ্ট করেন নাই যে হয় নাই। আমার আপনার পর্যন্ত এই দিন কেমন করে আসলো? বলে আমার আপনার রক্তের কারণে এসেছে, ব্যাপারটা এমন না। আমার নবীর শরীরের রক্তের কারণে আজকে এই দিন পর্যন্ত কায়েম হয়েছে। বলে তায়েফের ময়দানে নবীকে এত মার মেরেছিল কাফেররা, নবীর জুতা মুবারক পর্যন্ত রক্তের কারণে আটকে গিয়েছিল, ঠিক কিনা? এজন্য এই নবীকে পেয়ে ধন্য কি ধন্য নয়? আমরা অবশ্যই ধন্য। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ঠিক কিনা? আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়, আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়। তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই,
তোমার গুণ গাই, তোমার গুণ গাই, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। কথা বলেন ঠিক কিনা?